মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু তিনি এখন পরাজয়ের পর ব্যাখ্যা দিতে গিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। ভোটের দিন পর্যন্ত তারা চিৎকার করে বলে গেছেন 30টা আসন পাবো, 30টা আসন পাবো। রেজাল্টের পর বলছেন ভোট ঠিক হয়নি। এ তো নাচতে না জানলে উঠোন বাঁকা। তিনি তো এতদিন ধরে বলে গেলেন যে তারা সবাই, শুভেন্দুবাবু শুধু নন, বাকি বিজেপি নেতারাও ভোটের দিন সন্ধ্যেবেলা কাউকে বলতে শুনেছেন এই কথাগুলো? ভোটের দিন সন্ধ্যেবেলা শুনেছেন? কেউ বলেন। তখন 30 কাউন্টিং এ যখন দেখলেন যে মানুষ উল্টো রায় দিয়েছে, এখন বলছে ভোট নাকি ঠিক করে হয়নি। ভোট যদি ঠিক না হয়ে থাকে তাহলে তো ভোটের দিন বিকেলেই আপনারা বলতেন যে ভোট ঠিক হয়নি। তখন তো আপনারা 30-এর গল্প বলছিলেন। তো কাউন্টিং এর পর হেরে গেছেন, মানুষ ভোট দেয়নি, আপনাদের সংগঠন নেই, আপনাদের ঝগড়া, এগুলো স্বীকার করে নিন। এগুলো একদম মানসিক হতাশা থেকে কথাবার্তা। আগামীকাল 11টার সময় আমাদের উত্তরবঙ্গের 8-10 জন এমএলএ তারা থানাতে শান্তিপূর্ণ থানার গেটে ধর্ণা দেবে, কোনো আইন হাতে না নিয়ে, গোলমাল না করে। আর যদি সদর্থক আলোচনা পুলিশ অবজারভার করেন, থানা করে, এসপি করে, আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না, তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। মানুষ ভোটদান করুন, তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব পক্ষে। তো কোনো লাভ হবে না। 1956 ভোটে মমতা ব্যানার্জি হেরেছিল, এবারে মার্জিন বেড়ে হয়েছে 8200। পঞ্চায়েত ভোটে 11টা জিপিতে আমি প্রদান করেছি, 2টো পঞ্চায়েত সমিতি দখল করেছি, ওটা হাতের বাইরে। অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে গেছিল, পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে। কাঁথি তমলুকও জিতেছি। 16টা বিধানসভার মধ্যে 15টায় তো এই বিজেপির লিড আছে। 26-এ নরেন্দ্র মোদীকে, 16-তে 16ই।